নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি নিয়ে। বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই এরকম গার্লিক পরোটা কত সহজেই বানিয়ে নিতে পারবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। এছাড়া দিয়ে দিলাম 2 চামচ ধনেপাতা কুচি, আর 10 থেকে 12টা রসুন কুচি দিয়ে দেবো। একটা গ্রেটারে রসুনটা গ্রেট করে নিচ্ছি। রসুন এভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা বারে বারেই দিতে হবে, কারণ একবারে দিলে অনেক সময় বেশি পাতলা হয়ে যায়, তাই বারে বারে অল্প করে জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর বারে বারে জল দিয়ে দিচ্ছি। আর এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। তারপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তাওয়া গরম করে এরকম হাতা দিয়ে 2 হাতা এই ব্যাটার দিয়ে দিলাম। তারপর হাতাটা একটু ঘুরিয়ে একটু এই রাউন্ড শেপ করে নিচ্ছি। এরকমভাবে মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি। এইভাবে একদিকটা কুক করে নিচ্ছি। তারপর যখন একদিক কুক হয়ে যাবে তখন অপর দিক উল্টে নিলাম। তারপর অল্প ঘি দিয়ে দিলাম, ঘিটাকে ছড়িয়ে দিলাম। তারপর দুদিক ভালো করে কুক করে নেব। তারপর 2 পিঠ হয়ে গেলে নামিয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে সবগুলো পরোটা তৈরি করে নেব। আর এরপর এগুলো ভেজ বা ননভেজ সবজির সাথে পরিবেশন করতে পারো। দারুণ টেস্টি হয়। এইভাবে খুব সহজেই গার্লিক পরোটা তৈরি করে নিতে পারবে। আজ এই পর্যন্তই। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।